বিসমিল্লাহির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব কর্মমুখী প্রকৌশল শিক্ষা 2 সপ্তম শ্রেণী ভোকেশনাল অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। পৃষ্ঠা নম্বর আছে 94। এখানে 1 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক উৎস কি? উত্তর হচ্ছে যেখান থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি তাই বৈদ্যুতিক উৎস, যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, বায়োগ্যাস, পানির স্রোত, জোয়ার ভাটা, খনিজ তেল, পেট্রোল, ডিজেল ইত্যাদি, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পারমাণবিক জ্বালানি, রাসায়নিক পদার্থ ইত্যাদি। এই সকল শক্তি রূপান্তরের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হয় এবং এই সকল শক্তিসমূহই বৈদ্যুতিক শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। 2 নম্বর প্রশ্ন ছিল 3টি নবায়নযোগ্য বৈদ্যুতিক উৎসের নাম লেখো বা নাম উল্লেখ করো। উত্তর হচ্ছে 3টি নবায়নযোগ্য বৈদ্যুতিক উৎসের নাম হলো সৌরশক্তি, বায়ুশক্তি ও জলবিদ্যুৎ। 3 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক ইস্ত্রি কি? উত্তর হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি এমন একটি বৈদ্যুতিক যন্ত্র বা ডিভাইস, এর মাধ্যমে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয়। এটি একটি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যা তাপ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের কাপড় মসৃণ করা যায়। 4 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক কেটলির সাপ্লাই কর্ডে কত পিনের সকেট প্লাগ ব্যবহার করতে হয়? উত্তর হচ্ছে একটি বৈদ্যুতিক কেটলির সাপ্লাই কর্ডে টাইপ এ অর্থাৎ 3 পিন প্লাগ ও সকেট ব্যবহার করা হয়। এরপর হলো রাইস কুকার কি? উত্তর হলো রাইস কুকার একটি বৈদ্যুতিক যন্ত্র যা মূলত চাল রান্না করার জন্য ব্যবহৃত হয়। এটি চাল ও পানির সঠিক অনুপাতে রান্নার প্রক্রিয়াকে সহজ ও স্বয়ংক্রিয় করে তোলে। রাইস কুকারে সাধারণত একটি অভ্যন্তরীণ পাত্র, তাপমাত্রা নিয়ন্ত্রণ সেন্সর এবং একটি হিটিং সিস্টেম থাকে। 6 নম্বর প্রশ্ন রাইস কুকারে কখন কুক পজিশন বন্ধ হয়ে স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ম পজিশন শুরু হয়? উত্তর হচ্ছে রাইস কুকিং সম্পন্ন হলে কুক পজিশন বন্ধ হবে এবং স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ম পজিশন শুরু হয়ে যাবে। সাধারণত 25 থেকে 30 মিনিটের মধ্যে কুকিং ক্রিয়া বন্ধ হয়ে ওয়ার্ম পজিশন শুরু হয়। 7 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক ফ্যান কি? বৈদ্যুতিক ফ্যান একটি যন্ত্র যা বিদ্যুতের মাধ্যমে চালিত হয় এবং এটি বাতাস সরবরাহ করতে ব্যবহৃত হয়। এটি মূলত একটি বৈদ্যুতিক মোটর এবং ব্লেডের সমন্বয়ে গঠিত। মোটরের শক্তি ব্লেডকে ঘোরায় এবং বাতাসকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করে। 8 নম্বর প্রশ্ন ছিল এক্সস্ট ফ্যান কোথায় ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে এক্সস্ট ফ্যান সাধারণত এমন স্থানগুলোতে ব্যবহার করা হয় যেখানে বদ্ধ আবহাওয়া, গরম বাতাস, আর্দ্রতা বা দূষিত বাতাস সরিয়ে ফেলার প্রয়োজন হয়। এগুলো পরিবেশকে পরিষ্কার ও সুস্থ রাখতে সহায়তা করে। 9 নম্বর হচ্ছে রেফ্রিজারেটরে কি ধরনের দ্রব্যাদি সংরক্ষণ করা হয়? উত্তর হচ্ছে রেফ্রিজারেটরে খাদ্যদ্রব্য বা অন্যান্য পচনশীল দ্রব্য যেমন মাছ, মাংস, কাঁচা রান্না করা তরিতরকারি এবং জীবন রক্ষাকারী ওষুধপত্র ইত্যাদি দ্রব্যাদি সংরক্ষণ করা যায়। 10 নম্বর হচ্ছে কোন ধরনের এয়ার কন্ডিশন দেয়াল কেটে স্থাপন করা হয়? উত্তর হচ্ছে উইন্ডো এয়ার কন্ডিশনার দেয়াল কেটে স্থাপন করা হয়। 11 হচ্ছে এয়ার কন্ডিশনে কোন ইউনিটের সাথে আর্থিং তার সংযুক্ত করতে হয়? উত্তর হচ্ছে এয়ার কন্ডিশনের কো ইউনিট অর্থাৎ আউটডোর ইউনিটের সাথে আর্থিং তার সংযুক্ত করতে হয়। এবং 12 নম্বর এবং সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন ছিল বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার যন্ত্রের নাম হলো বৈদ্যুতিক মোটর বা ইলেকট্রিক মোটর। তো ধন্যবাদ সবাইকে। তো নেক্সট ক্লাসে পৃষ্ঠা 95 এর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।